যে বিভ্রান্তি তৈরি হয়েছে অনলাইনে, কেউ চিকিৎসার জন্য টাকা চুক্তি নিলেই তাকে ভণ্ড বা প্রতারক ভাবা হয়। আচ্ছা, আপনি একটু গভীরে গিয়ে ভাবুন তো। ধরে নিন আপনার একটি বড় ধরনের জটিল রোগ হয়েছে। আপনি একটি বড় সার্জনের কাছে চলে গেছেন। তিনি অপারেশন করার আগে আপনার থেকে 2 লক্ষ টাকা চুক্তি করলেন। অপারেশন সফল হলো, আপনি সুস্থ হলেন। আচ্ছা, আপনি কি তাকে ভণ্ড বলবেন? কখনোই না। কারণ তিনি তার মেধা, সময়, সঠিক চিকিৎসার পারিশ্রমিক নিয়েছেন। ঠিক একইভাবে আধ্যাত্মিক বা কোরআনিক চিকিৎসা তো একটা মেহনত আছে, একটা শ্রম আছে। পবিত্র জাফরান কালি, কস্তুরী, মেস্ক, কুমকুম, গোরকচুনা, বিভিন্ন বিশেষ দামি মূল্যবান জিনিস এবং নকশার জন্য দিনক্ষণ মেনে গভীর রাতের সাধনা এবং এই প্রতিটা জিনিসের একটা আলাদা বাস্তব খরচ আছে। একজন জেনুইন স্পিরিচুয়াল হিলার যখন আপনার কেসটা নিয়ে ঘন্টার পর ঘন্টা গবেষণা করেন, আল্লাহ দরবারে দোয়া করেন, তখন তিনি তার সেই হাড়ভাঙা খাটুনি আর যে খাঁটি যে উপকরণগুলো দিয়ে তদবির লেখে, এটার জন্য একটা চুক্তি তিনি করতেই পারেন। এটাকে শরিয়তে উজরত বা পারিশ্রমিক বলা হয়, যে সম্পূর্ণ জায়েজ। এটা সম্পূর্ণ জায়েজ, কারণ তিনি বৈধ কাজ করছেন, বৈধ কাজের জন্য পারিশ্রমিক নিচ্ছেন। তাহলে ভণ্ডর আসলের তফাৎ কোথায়? ভণ্ডদের চরিত্র, এরা সস্তা 500 টাকা কালি কিনে 50,000 টাকা দাবি করবে, 10 টাকার কাগজ কিনে 1 লাখ টাকা দাবি করবে। অর্থাৎ বলো যে এই লাগছে, সেই লাগছে, এটা লাগছে, সেটা লাগছে। কাজের কাজ কিচ্ছু হবে না, কোনো রেজাল্ট পাবেন না, কোনো ফলাফল পাবেন না, কারণ তাদের উদ্দেশ্য শেফা নয়। তাদের উদ্দেশ্য হলো আপনার পকেট কাটা। কাজ না হলে উল্টো আপনার উপর দোষচাপ হবে, বলবে তোকে ধ্বংস করে দেবো, বেশি কথা বললে তোর পরিবার ধ্বংস করবো। আসল কোরআনিক হিলারের চরিত্র, এরা কাজ করবে কিতাবুল্লাহ ও সুন্নাহর নিখুঁত নিয়ম মেনে। অরিজিনাল জাফরান ও কস্তুরী কালির সুবাস আপনি নিজে নাকে পাবেন। এটা একটা পবিত্র ঘ্রাণ, আপনি যখন আপনার কাছে তদবিরটা দিবে আপনি পাবেন। তার আসল সমস্যা, রুট কজ, মূল কারণ নিয়ে গবেষণা করবে এবং সবচেয়ে বড় কথা, তারা কাজের দায়িত্ব নেবে কিন্তু কোনো ফাঁকিবাজি করবে না। আপনাকে সঠিক কাজ বুঝিয়ে দিবে। তারা অথেন্টিক ভাবে কাজ করবে। আমি মাহমুদ সবসময় বলি যে টাকা নেওয়া অপরাধ নয়, যদি কাজটা সততার সাথে সঠিক নিয়মে করা হয়। ডাক্তার যেমন ফি নেয়, উকিল যেমন ফি নেয়, একজন স্পিরিচুয়াল হিলার যিনি সঠিক অথেন্টিক স্পিরিচুয়াল হিলার, তার মেহনতের পারিশ্রমিক তিনিও নিতে পারে। এটা আহামরি কিছু না। কিন্তু অপরাধ হলো কোরআনের নাম ভাঙিয়ে জাদুর ভেলকিবাজি দেখানো এবং মানুষকে ধোঁকা দেওয়া। আপনার কষ্টের টাকা যেখানে সেখানে খরচ করা পূর্বে বা ঢালার আগে যাচাই করুন। যাকে দিচ্ছেন সে কি আসলেই গবেষণা বোঝে, তবদির লাইন বোঝে? সে কি আসলেই অরিজিনাল জিনিস ব্যবহার করছে, নাকি শুধু মুখের কথায় আপনাকে অন্ধ মানাচ্ছে? ইমান ও আমল দুটোই বাঁচান। সঠিক গবেষক যারা, সঠিক চিকিৎসক যারা, তাদের পাশে থাকুন, তাদের কথা আগে শুনুন, তাদের কথা বুঝুন। তবদিল না হয় পরে করান, আগে তো বুঝবেন, তাই না? একজন সঠিক স্পিরিচুয়াল হিলার, তিনি হুট করে আপনার কাজ হাতে নেবে না। তিনি আপনার সমস্যার সমাধানগুলো ফাইন্ড আউট করে, এটার যে মূল, যে রুট কজ, সেটাকে বের করে তারপরে আপনার সমস্যা এ টু জেড খুঁটিয়ে খুঁটিয়ে শুনবেন। আপনি আসলেন না, তবদির আপনাকে লিখে দিল, কাজ হয়ে গেল 2 দিনে, এটা তারা করবে না। তারা আপনার সমস্যা দীর্ঘ সময় ধরে শুনবেন, খুব মনোযোগের সাথে বিষয়টাকে পরিপূর্ণভাবে স্ক্যানিং করবেন যে কোথা থেকে সমস্যা সৃষ্টি হলো এবং এটা কিভাবে সলভ করতে হবে। এটা তারা আপনার সমস্যা শুনে তারপর তারা বের করে ফেলে। তারপরে পারিশ্রমিক বা শরীর সম্বন্ধে যে উজরত, সেদিকে আসে, যে আপনার পারিশ্রমিক এত টাকা। আমার কথা হলো এখানে 1 টাকা, ওখানে 5 টাকা, এখানে 50 টাকা, এখানে 20 টাকা। আপনি হিসাব করে যদি দেখেন যে আপনার দেখা গেল যে 100 টাকা হয়ে গেল। তো যেখানে সঠিক কাজ হবে, সঠিক কাজ বলতে কাজ তো মহান আল্লাহ পাক করেন, অর্থাৎ তার হুকুমই হয়ে থাকে। ও ছিল মানুষ, মহান আল্লাহ পাকের হুকুমে মুয়াক্কালগণ কাজ করে থাকেন। আর যদি হয় বৈধ কাজ, তাহলে তো কথাই নেই। আর অবৈধ কাজগুলো মূলত শয়তানের যারা সহচর তারা করে থাকেন। তো যে বিষয়টা না বললেই নয়, একজন সঠিক স্পিরিচুয়াল হিলার, কোরআনিক আধ্যাত্মিক চিকিৎসক এবং গবেষক যারা, তারা আপনার কাছ থেকে দুটো অর্থ বেশি নেবে বা 2 টাকা বেশি নেবে, সেটাও ঠিক আছে, কিন্তু তারা আপনাকে সঠিক কাজ দেবে। অর্থাৎ দেখা গেল যে আপনি একটা ভন্ডার কাছে গেলেন, 2 টাকার কালি কিনে আপনার থেকে 2 কোটি টাকা নিল এবং আপনার ভিডিও কলে দেখালো
যে আমি এটা কিনেছি, আমি ওটা কিনেছি, এটা দরকার, ওটা দরকার, কিছুক্ষণ পর পর টাকা চাইবে। হ্যাঁ, কিন্তু আপনাকে কি দেখানো? আপনিও দেখলেন যে হ্যাঁ সঠিকই তো কালি, কিন্তু ওটা যে ২ নাম্বার কালি এবং ১ নাম্বার সেটা আপনি কিভাবে বুঝবেন? অরিজিনাল যে কালি সেটা দেশের বাহির থেকে আসে। এটাকে এটা খুবই দাম, এটা খুবই রেট, খুবই এটা দামি, খুবই এটা যা বলার মতো না। ১ গ্রাম জাফরানের দাম যদি অরিজিনাল ১৩০০ টাকা, তো ১ গ্রাম জাফরানের দাম কত? ১৩ লক্ষ টাকা। জাফরান দিয়ে লিখলে কি হবে? না, প্রতিটা তকদিরে আলাদা আলাদা কিছু নিয়ম, কিছু নীতি আছে। এগুলোকে বের করে কখন কোন তকদির লিখতে হবে, কোন টাইমে লিখতে হবে, কোন দিক ফিরে লিখতে হবে, এটা একমাত্র সঠিক স্পেশাল হিলার যারা তারাই জানে। আর যারা কুফরি কালাম করে তারা লাল কুচি কাপড় পরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে একদিকে ফিরে তবদিল লেখা শুরু করে দেয়। ধরলে ধরলো, না ধরলে নেই। যখন একটা ফোন দেবেন তবদিল কি করেছেন, তখন মা বলবে মা এই তো কাজটা করতেছি। চিন্তা করছে, টেনশন করছে, তো স্বামী এসে যাবে, একটা চালান দিয়ে দিচ্ছি, কবুতরের গলায় বেঁধে দিচ্ছি, একদম ধাপ করে স্বামী প্লেনের আগে চলে আসবে। এগুলো হলো বর্তমান সময়ের কবিরাজের মানুষকে আকর্ষিত করা মনোমুগ্ধকর বা মুখরোচক কথা। একটা কথা মাথায় রাখবেন যে প্রতিটা কবিরাজের মুখে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, আলাদা কিছু মুখের তাসির আছে। কিরকম? আপনাকে ভিড়ানোর জন্য, আপনাকে তাদের কাছে টানার জন্য আহ বলবে যে আমি ১ ঘন্টা বশীকরণ করে দেবো, আমি ৫ দিনে বশীকরণ, তবে জিন চালান করে দেবো। ঠিক আছে? আসলে জিনকে যারা কি মনে করে নিজেও হবে না। আমাকে প্রায় অনেকে প্রশ্ন করে সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে, আপনি কি জিন চালান করতে পারেন? যখনই দেখি এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসছে তখন সাথে সাথে ব্লক করে দিই। কোনো টাইমই নেই না। তারা এই সমস্ত অজ্ঞ মূর্খ বেকুব এগুলোকে আমি চোখে দেখতে পারি না। একটা তবদির একভাবে করলে হবে না। আমি যখন তবদির করি সে সিক্রেট বিষয় আমি কাউকে বলি না, আমি কি নিয়ে তবদির করি, কিন্তু তবদির করি ইসলামিক ভাবে। এটা 100% শিওর, 100% এর তো কথার কথা, মানে একদম শতভাগ, কোনো সন্দেহ নেই তাতে। আমি তবদির করি অথেন্টিক ভাবে। আমার তবদির লিখতেই সময় চলে যায় ১ থেকে প্রায় ৭ দিন ১০ দিন চলে যায়। সেখানে একটা মানুষ কিভাবে যে বলে যে বুঝি না আমি, যে ৩ দিনে হয়ে যাবে, ১ ঘন্টায় হয়ে যাবে, ৫ মিনিটে প্রশিক্ষণ হয়ে যাবে। আসলে আমার নিজেরই মানে মাথায় কাজ করে না। এই মাঝে মাঝে এদের যখন এই বিজ্ঞাপনগুলো দেখি আমার মাথা ধরে যায়। আপনি দেখবেন অনলাইন লাস্টে কিছু মানে খুব একদম হ্যাডামের মতো করে কথা বলে তারপরে হাওয়া হয়ে যায়। ফোন দিলে ফোনে পাওয়া যায় না। ঠিক আছে? ২টো প্রশ্ন করলে ঠিক আছে তাদেরকে সঠিক উত্তর দিতে পারে না। উল্টো বকাবাজ্য গালিগালাজ করে। আসলে আমি কি বলবো? তবে একটা কথা বলি, যারা জ্ঞানী মানুষ, একটা কথা আছে যে ফেস ইজ দ্য মাইন্ড অফ পিকচার। অর্থাৎ মানুষের চেহারা দেখে মনের অবস্থা বোঝা যায়। মনে কি চলছে? আপনার মনে অশান্তি থাকলে আপনার চেহারা দেখলে বোঝা যাবে। যেগুলো ভন্ড তাদের চোখ, নাক, কান এগুলো দেখলেই বোঝা যায়। আর যারা সঠিক স্পিরিচুয়াল হিলার, দুনিয়া থেকে সঠিক স্পিরিচুয়াল হিলার নেই? অবশ্যই আছে। আমি কিছু বেসিক তাদের চেনার নিয়ম বলে দিচ্ছি। সঠিক কাজ করতে হলে সঠিক জিনিসের প্রয়োজন। এটা চিরসত্য কথা ভাই এবং বোনেরা, এটা মাথায় রাখবেন। আপনি ২ টাকা দিয়ে কোটি টাকার গোল্ড কিনতে চাবেন, এটা তো হয় না। আল্লাহ পাক তখনই ওই তদ্বিরগুলো যেকোনো একটা উসিলার মাধ্যমে সফল করে দেন, একটা ব্যক্তির মনোবাঞ্ছা পূর্ণ করে দেন, যখন যিনি এই তদ্বিরটা করবেন সঠিক জিনিস দিয়ে তিনি করছেন কিনা। এখন তকদির টাকাও নিল, ঠিক আছে, আপনার টাকা নিল, পয়সা নিল, সবকিছু নিল। একটা ভণ্ড কি করলো, সে মানে আপনাকে বললো যে এত কোটি টাকা লাগবে, এই লাগবে, সে লাগবে, এত লক্ষ টাকা লাগবে, সে টাকাও নিল। টাকা নিয়ে কি করলো? পেটে ভরলো, কিন্তু কাজ করলো ২ নাম্বার কালি দিয়ে। এখন আল্লাহ পাকে আপনাকে সাহায্য করবে? আমার তো মনে হয় না। আপনি নামাজ পড়েন পশ্চিম দিকে ফিরে, এখন আপনি যদি নামাজ পূর্ব দিকে ফিরে পড়েন সেটা কি হবে? হবে না। আপনার এই কাজের জন্য পবিত্র নিয়াত দরকার, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার দিনক্ষণ দরকার। যেকোনো ভালো কাজ, সেটা রোগ শোক বিপদ আপদ মুক্তির জন্য হোক। আর দোয়া মুখফল ইবাদত, নবীজি বলেছেন দোয়া হলো ইবাদতের মূল মগজ স্বরূপ। আপনাকে দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে, সালাতুল হাজত পড়ে বা ২ রাকাত নফল নামাজ দোয়া করতেছে, হে আল্লাহ আমি এই বিষয়ে তকদির করছি, আপনি মেহেরবানি করে কবুল করুন। হ্যাঁ, আমার অবৈধ উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করা যাবে না। অবশ্যই তিনি আপনার দোয়া কবুল করবেন। কেন করবেন না? তিনি তো বলছেন আমার যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি তখন তার ডাকে সাড়া দেই। এটা তো তার ওয়াদা। আপনি ভালো কাজের জন্য সাহায্য তকদির করেন, সঠিক নিয়মে করেন, সঠিক কালে দ্বারা করেন। কালির দাম দেখা গেছে যে ২ লক্ষ টাকা বা ১ লক্ষ টাকা, ১.৫ লক্ষ টাকা। ঠিক আছে? সমস্ত দ্রব্য মিলিয়ে করা যায়। তখন আপনি টাকাও নিলেন,
কাজ করে দিলেন আহ 2 নম্বর গাড়ি দিয়ে, তারপর তবদির কিভাবে হবে? আপনার ভিতরে তো প্রতারণা। আল্লাহ তো প্রতারণাকে পছন্দ করে না। আর আল্লাহ যাকে পছন্দ করে না তার কথা কাজ কিভাবে সে কবুল করবে ভাই? এটা তো বুঝতে হবে। আপনি সঠিক জিনাদার করুন, এবং তবদির লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। শুধু তবদির লিখি নিচে ফলান বিন ফলান আলাই হব্বু ফলান বিনতে ফলানা ফলানা বিনতে ফলানা এভাবে লিখে দিলে হয়ে যাবে? না না না, ইবারত লেখা এত সহজ না, এত সহজ না, খুবই কঠিন বিষয়, খুবই কঠিন। এই লাইনটা যে এতটা কঠিন, যিনি করেন তিনি জানেন। রাতের পর রাত জেগে দেখা গেছে তবদির লেখার টাইম এই টাইমে হয়ে গেল, কেন ওই টাইমে খাবারের সময়। প্রতিটা জিনিসের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে। আপনি চাইলে যে কোনো কাজ যখন তখন করতে পারেন না। আপনি শুক্রবার নামাজ শনিবার পড়তে পারেন না, এটা কখনই হবে না। আপনি শুক্রবারের এই যে 2 রাকাত নামাজের নিয়ত না হয়তো নুসকাতান জিম্মাতি ফারদ যে বেদের রাকাতে সালাতে জমাতে ফরজিলাত আল্লাহ সালাতে লেবু হুজুর মুতাজ্জিল জিনাত আবুদ শরীফ আল্লাহু আকবার, এই নিয়ত আপনি যে শনিবার করতে পারেন না, পারবেন? এটা হবে না তো নামাজ। আপনি তাহাজ্জুদের সালাত কি দিনে পড়তে পারবেন? অসম্ভব, এটা হবে না। তো এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কাকে দিয়ে তদবির করাচ্ছেন, সে সঠিকভাবে করছে কিনা, ঠিক আছে? আগে একটা মানুষকে যাচাই বাছাই করবেন। তো আমি আমার এই সামান্য জ্ঞান থেকে, বা আমি যতটুকু বুঝি আমার জায়গা থেকে, আমি ততটুকু আপনাদেরকে বললাম। আপনাদের আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, অবশ্যই বিষয়গুলো যাচাই বাছাই করবেন। আপনার কষ্টের টাকা আরেকজন খাবে, সে সঠিকভাবে করবে না। সঠিকভাবে করার পর একবার দুইবার তিনবার করবার জন্য হয়তো বুঝতে পারবো জিনিসটা আমার তকদিরে নেই। আল্লাহ পাক ওটা আপনার জন্য করে রাখেন, বা ওটা আপনাকে দিবেন না। কিন্তু শুরুতে যদি টাকা নিয়ে ভুল কাজ করে, তাহলে আপনি কিভাবে সফল হবেন? বিষয়টা কি বোঝাতে পারছি? ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।